হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মুকুটমণিপুর যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করেই প্ল্যান হয়েছিল মুকুটমণিপুর যাব। তো দেখুন, আমরা গাড়িতে উঠে গিয়েছি আর কোলাঘাট পৌঁছে গিয়েছি। কোলাঘাটে পৌঁছে আমরা ভাবলাম চা খাবো। তো চা খেয়ে তারপরে আবারও গাড়িতে উঠে গিয়েছি মুকুটমণিপুর যাওয়ার উদ্দেশ্যে। তো দেখুন, মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের রিসোর্টের নাম হলো পিয়ারলেস রিসোর্ট। রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুব ভালো স্পেস ছিল রিসোর্টের ভেতরে। এতটাই স্পেস ছিল, খুব ভালো লাগছিল। আর এটা হলো রিসোর্টের কার্ড। আপনারা কিন্তু ফোন নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন রিসোর্টে। তো রিসোর্টের ভেতরে দেখলাম টেরাকোটার জিনিস বিক্রি হচ্ছে। হ্যাঁ, প্রাইসটা একটু বেশিই ছিল। এগুলো যেহেতু হাতে বানানো, তো তার জন্য প্রাইস তো একটু বেশিই থাকবে। তারপরে আমরা ব্যাগপত্র নিয়ে যে যার রুমে চলে এসেছিলাম। দেখুন, রুমটাও সুন্দর ছিল। রুমটা দেখুন, ডবল বেড ছিল, 3টে সোফা ছিল, একটা বড় আলমারি, আর ছিল টিভি, মিনি ফ্রিজ, আর ছিল একটা মিরর। দেখুন, রুমে এসে আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। আমরা তো অনেকটাই জার্নি করে এসেছি, তো তার জন্য লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম। সবাই মিলে বসে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। আর রেস্টুরেন্টটাও কিন্তু খুবই বড়, অনেকটাই স্পেস নিয়েছিল রেস্টুরেন্টটা। আমরা খুব সিম্পল লাঞ্চ অর্ডার দিয়েছিলাম, যেমন ছিল ভাত, আলু ভাজা, ডাল আর মাছ, আর শেষ পাতে ছিল পাঁপড় আর চাটনি। দেখুন, আমরা একে একে লাঞ্চ খেয়ে নিচ্ছিলাম, এখানে সার্ভ করে দিচ্ছিল। খেতেও কিন্তু খুবই ভালো ছিল খাবারটা, ঘরোয়া খাবার ছিল। খাওয়া দাওয়ার পরে আমরা রেস্ট না নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ড্যাম দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ওখানে সবাই বলল ড্যামটা নাকি খুবই ভালো জায়গা একটা। তো আমরা ভাবলাম রেস্ট না নিয়ে দেখেই আসি ড্যাম। তো ড্যাম হচ্ছে একটা নদী, হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাকে ড্যামই বলে। তো আমরা এই প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে দেখতে মানে এতটাই ভালো লাগছিল না, আপনারাও কিন্তু যেতে পারেন কোলাহল ছাড়িয়ে এই গ্রাম্য মনোরম পরিবেশে। দেখুন, সবসময় তো আমরা কোলাহলের মধ্যেই থাকি, তো তার জন্য একদিনের জন্য সময় বের করে কিন্তু যেতে পারেন এই মুকুটমণিপুর। এই দেখুন, আমরা ড্যামে চলে এসেছি। আর সূর্য যখন অস্ত যায় এই ড্যাম থেকে দেখার জন্য এতটাই ভালো লাগছিল না, কি বলবো। আর এখানে নৌকোও ছিল, আমরা নৌকোতে উঠতে চেয়েছিলাম, কিন্তু সময় পেরিয়ে গেছে বলে বলল সকালে উঠতে। তারপরে আমরা ওখান থেকে ফিরে এসেছিলাম রিসোর্টে। আর এসে দেখি লাইট দেওয়ার জন্য এতটাই সুন্দর লাগছে না রিসোর্টটা, কি বলবো আর। তারপরে আমরা একসাথে রুমে গিয়ে স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। স্ন্যাক্স খাওয়ার পরে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন সকালে উঠে দেখুন, আমরা বেরিয়ে পড়েছিলাম বোটে ওঠার উদ্দেশ্যে। তো এখানে সবাই অনেকেই গিয়েছিল দেখলাম পিকনিক করার জন্য। অনেক বড় বড় বাসে করে গিয়েছিল দেখলাম। মানে এতটাই ভালো জায়গা না, পিকনিক করার তো খুবই মানে অনবদ্য জায়গা, একদম খুবই ভালো জায়গা পিকনিক করার জন্য। তো আমরা যেহেতু বোটে উঠব, তার জন্য আমরা চলে এসেছিলাম টিকিট কাটার জন্য। আমরা 7 জন ছিলাম, 7 জনে একটা বোট আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। ওখানে 2500 টাকা বলেছিল, কিন্তু আমরা বার্গেনিং করে 2200 টাকা করেছিলাম। তারপরে আমরা দেখুন টিকিট কেটে লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছিলাম। দেখুন, যেহেতু জলের মধ্যে যাচ্ছি তো একটা তো ভয় থাকেই, তো তার জন্যই আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছিলাম। আমি তো সাঁতার জানি, তবে অনেকেই জানতো না, তারপরেও কিন্তু সবাইকে পরতে হয় এই লাইফ জ্যাকেটটা। আমাদের বোট ছেড়ে দিয়েছে আর খুবই ভালো লাগছিল। এইটা হচ্ছে কংসাবতী নদী,
খুবই ভালো জায়গাটা ছিল, মানে এতটাই ভালো লাগছিল না কি বলবো। আপনারাও কিন্তু যেতে পারেন মুকুটমণিপুর, আমি বলবো নিঃসন্দেহে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা পিকনিকের জন্য একদিনের জন্য যেতে পারেন, পিকনিক করে চলে আসতে পারেন, খুবই ভালো। তারপরে দেখুন পৌঁছে গিয়েছিলাম পরেশনাথের মন্দির। পরেশনাথের মন্দিরে পৌঁছে যাওয়ার পরে